ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে। সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হচ্ছে, আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে? আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা, এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট, অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়, সে ওইভাবে বলে। বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন সরকারের পতন নিশ্চিত। ভারত বাংলাদেশ সরকারকে ধমক দিয়েছে। জিএম কাদেরের বিরুদ্ধে মামলা, প্রতিবাদ বিক্ষোভে জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এবি পার্টির মত বিনিময়। পতিত স্বৈরাচার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদেরের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা হয়ে আবার কাকরাইলে গিয়ে শেষ হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মীর আব্দুল সবুরের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা আইআরআইয়ের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। যারা এতদিন গুম, খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসিত হয় তাহলে এ দেশ আর মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ যখন স্বৈরাচার পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্রের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য গোরস্থানে চলে যাবে। কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে। এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুড়ো পুরুষ। গুড়ো পুরুষ সংস্কৃত বাংলা আর কি। তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়্যাল এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো, একই জিনিস আর কি। কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য 4 ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে। 4 ধরন: ক্রুদ্ধবর্গ, ভীতবর্গ, লুব্ধবর্গ, মানিবর্গ। ভয় পায়েন না, সহজে বুঝায় বলবো। প্রথমে দেখি ক্রুদ্ধবর্গ কারা। এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে। 1 নাম্বার শত্রু রাজা, মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ, অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার, যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই। যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা, তাদেরকে টার্গেট করবে। এই যে আহতরা আইসা যে ঘেরাও টেরাও করতেছে, এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে। 2 নাম্বার কোন শিল্প, ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই। যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ অন্য জায়গায় তাদের বেশি লোক নাই, তাদের ব্যবসায়ীরা আশানুরূপ চুরি করতে না পেরে এখন দিশাহারা, তাদের লোকদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন ইচ্ছা মতো হইতেছে না, নাই তো কইছে বিএনপি থেকে সুপারিশের পর সুপারিশ আসে, সেটা বোধহয় হচ্ছে না এখন, তাই না?
যাদেরকে রাজার প্রিয়জনের রাজকুলে ঠাঁই দেয় নাই, মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই, বুঝেছেন তো। এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবনযাপন করছেন, এটা বোঝা খুবই সহজ। এই যে নবনীতা, বমিতিয়াল, হ্যাঁ, আরিফ, জেপটিকটিকি, আসাদ নূর, এরা সবাই। আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে, যাদের সাথে ওই যে আমার কাটাল রানী রাতে আড্ডা দেয় আর কি, আইতে যে আড্ডা দেয়, এই যে বুঝেছেন। তারপরে যাদেরকে রাজা বা আমাদের প্রফেসর ইউনূস ডেকে এনে পরাজিত বা তিরস্কার করেছেন, বকা দিছেন, বুঝাও। তারপরে যারা অনেক ব্যয় কইরাও কাজ উদ্ধার করতে পারে নাই, এই লিস্টে আছে মূলত আওয়ামী লীগের শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে, কাজ পাইতে পাইতে তাদের আপায় পালায় গেছে। সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা বলে আসছে না, তাদের ব্যাপারে সাবধান। তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ইউনিট সরকারের কাছে গিয়া যারা কোনো ধান্দা করতে পারে নাই, তারাও আছে এর মধ্যে। এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে, তারা এটা মনে করায় দিই আর কি। আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না, যে এটা এই জন্যে তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আরো কিছু আছে, সেটা আরেকদিন বলবো নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা। প্রশাসন ক্যাডারের স্যারদের কইতেছি, ওনারা আবার স্যার না দেখলে আবার মাইন্ড করে না, তো স্যার ডেকে কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান। সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন, তাদের সমস্যার সমাধান করেন। আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না, নাইলে কেন একদিকে আপনারা 25 ক্যাডারের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন, অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্দনা কইরা বরখাস্ত পিচ্চি স্বৈরাচার ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন। ফাজলামি পাইছেন, দেশ থেকে আপনাদের বাপের তালুক। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর আর কোনো কথা হবে না। সোজা মায়ের সোজা সজিয়াওয়ালের সামনে গরু পেলামার যে আপদ করবো, পারলে টেকায়েন। সবার নাম লিস্ট করেছি, ধরলে গেলে কাউরে ছাড়ুম না, পুরা 16 বছরের ইতিহাস ধরে টান দিমু। এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে, তারা এই লিস্ট নিয়ে বেশি কথা বললাম না, এটা সবার জানা আছে। এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই। এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষর না, কিন্তু ইউনূস স্যারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি। এই তালিকা কিন্তু অনেক বড়, যেমন ধরেন কথা কামাল এই তালিকার লোক কলে, বুঝিছাও, ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দিবে। এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা ওটা উই করবে পারবে। আর তারপরে আছে যার স্ত্রীকে শত্রু রাজার কেউ করিছে, ভাই আমি কেউ কিছু করি নাই, আমি কিছু করেছি নাকি পেজে যা উত্তর দেই আর কি। আপনার ওইটা আপনার অন্দরমহলে গর্ব সঞ্চার করেছে, কেস খলে জটিল লাগিচ্ছে, বুঝছাও। এরপর হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, তারাও এই গোত্রে যোগ দিবে। দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে। তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে। এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দণ্ডিত করা হয়েছে বেইনসাফি করিয়া। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব, দয়া করিয়া কারো প্ররোচনায় কাউকে বিনা বিচারে সাজা দেবেন না, বেইনসাফি করবেন না। প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই। অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই, কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে। এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে, এটা একটু দেখবেন। পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি, আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজ বিচার না করিয়া ঢুকাইতেছেন। আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত, এর মামলায় ঢুকাবো না। মামলায় ঢুকাবেন, অবশ্যই ঢুকাবেন, কিন্তু হাওয়াই মামলায় না। সে যদি দুর্বৃত্তই হয়, তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন, সেটা ডকুমেন্ট করেন, তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে। খাইতে খান্ডারে ভাই, সত্যের পথ, ইনসাফের পথ, এটার কোনো শর্টকাট নাই। ভুয়া মামলা দিয়েন না, ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত। আর যদি ভুয়া মামলায় শাস্তি হয়, তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন। আর